এই ফেস প্যাকটা আমাদের পোর্সকে মিনিমাইজ করবে, আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করবে আর স্কিনকে করবে স্বাস্থ্য উজ্জ্বল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোমো ফ্রম মাই ইউটিউব চ্যানেল বিউটি ম্যাপিং বাই মোমো। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে এমন একটি ফেস মাস্ক শেয়ার করব যেই ফেস মাস্কটি একসাথে আমাদের ফেস মাস্ক হিসেবেও কাজ করবে, আবার ফেস স্ক্রাবার হিসেবেও কিন্তু কাজ করবে। আজকে যে ফেস মাস্কটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেই ফেস মাস্কটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইটনেস দিতে হেল্প করবে, আমাদের স্কিনকে গ্লোই করতে হেল্প করবে আর আমাদের স্কিনের ভেতরে যে ডার্ক ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সেগুলো কিন্তু দূর করতে হেল্প করবে। যেহেতু আমি বলেছি প্রথমেই যে এই ফেস মাস্কটা একসাথে আমাদের স্ক্রাবার হিসেবেও কিন্তু কাজ করবে। যেহেতু এই ফেস মাস্কটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিতে হেল্প করে, সো তোমরা যে কোনো প্রোগ্রামে যাবার আগে, যেমন ধরো বিয়ের অনুষ্ঠান, যে কোনো দাওয়াতের আগে যদি তোমরা তোমাদের স্কিনকে একটা ব্রাইটনেস দিতে চাও তাহলে কিন্তু তোমরা এই ফেস মাস্কটা ইউজ করে যেতে পারো। তো চলো আর দেরি না করে আমরা আমাদের এই ফেস প্যাকটি রেডি করে ফেলি। এই ফেস প্যাকটি বানানোর জন্য আমি প্রথমে একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে রান্না করে রাখা ভাত। এখানে কিন্তু চাল ইউজ করলে চলবে না, এখানে ভাতটা ইউজ করতে হবে। তো এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো রাইস এখানে অ্যাড করে দিচ্ছি। আর এরপর এখানে আমি আরও অ্যাড করব মুসুরির ডাল। তো এখানে আমি 1 চা চামচের মতো মুসুরির ডাল অ্যাড করে নিচ্ছি। তোমাদের যদি একটু বেশি পরিমাণে দরকার হয় তাহলে তোমরা এখানে 1 থেকে 1.5 চা চামচের মতো কিন্তু মুসুরির ডাল অ্যাড করে নিতে পারো। এরপর আমাদের আরও লাগবে কফি। তো এখানে আমি 1 চা চামচের মতো কফি অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট কফি না, তোমাদের কাছে যদি ইনস্ট্যান্ট কফিটা অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা সেটাও কিন্তু এখানে ইউজ করতে পারো। আর তারপর আমাদের আরও যেটা লাগবে সেটা হচ্ছে র মিল্ক। তো এখানে আমি পরিমাণ মতো র মিল্ক অ্যাড করে দিচ্ছি। আমার ব্লেন্ড করার সময় র মিল্ক আরও প্রয়োজন হয়েছিল, তখন আমি আরও দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্ট খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এটাকে আমি একদম পেস্ট করে ফেলেছি। এই পেস্টটা করার সময় আমার এখানে আরেকটু র মিল্কের প্রয়োজন হয়েছিল, তখন এখানে আমি আরেকটু মিল্ক অ্যাড করে নিয়েছিলাম। তো এরপর আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিব। আর এখন আমি আমার ফেসটাকে খুব ভালো মতো ক্লিন করে তারপর এটাকে ড্রাই করে নিয়েছি। আর এরপর আমি এই ফেস প্যাকটাকে আমার পুরো মুখে খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিব। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিব। অ্যাপ্লাই করার সময় তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে তোমরা এই ফেস প্যাকটাকে পাতলা লেয়ার করে দিবে না, এটা হচ্ছে একটু মোটা করে দিতে হয়। তো চলো এখন আমরা এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করতে করতে আমরা জেনে আসি যে এই ফেস মাস্কে আমি যেই সব ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেছি সেগুলো আমাদের স্কিনে কি উপকার করবে। প্রথমে আমি এখানে ইউজ করেছি হচ্ছে রাইসে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, পিম্পলের যে দাগ হয় সেটা কিন্তু এই চাল লাইট করতে হেল্প করে, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করে, আমাদের স্কিনে যত রকমের ব্লেমিশ আছে সেটাকে দূর করতে এটা হেল্প করে, আর স্কিনকে ইয়াঙ্গার লুক দিতেও কিন্তু চাল হেল্প করে। তো এরপর এখানে আমি আরও ইউজ করেছি কফি কিন্তু খুব ভালো এক্সফোলিয়েশনের কাজ করে। কফি মাইল্ড এক্সফোলিয়েটর হিসেবে কিন্তু পরিচিত। ইভেন এটা আমাদের গ্লোয়িং স্কিন প্রমোট করে। কফিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্কিনের রিঙ্কেল এবং ফাইন লাইন দূর করে। এরপর আসি মুসুর ডালে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, হাই ফাইবার আছে, ভিটামিন এ, সি, ই, কে আছে এবং আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা আমাদের পোর্স মিনিমাইজ করে এবং স্কিনের গ্লো বাড়াতেও কিন্তু হেল্প করে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই ফেস মাস্কটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আমি কিন্তু প্রথমেই তোমাদের পাতলা লেয়ার করে এই মাস্কটা দিতে না বলেছিলাম, তার কারণ হচ্ছে এইটা যেন একদম ড্রাই হয়ে না যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুবই হালকা হাতে স্ক্রাবটা করে নিচ্ছি। এই মাস্কটা দেওয়ার পরে
তোমরা কিন্তু উল্টাপাল্টা স্কিনে ঘষবা না, ঘষলে কিন্তু স্কিনে ক্ষত সৃষ্টি হয়ে যেতে পারে, আর যেটা আমাদের হিতে বিপরীত হতে পারে। তাই স্ক্রাব করার সময় তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যেন হালকা হাতে স্ক্রাবটা করা হয়। তো এই তো এরপর হচ্ছে আমি 2 মিনিটের মতো স্ক্রাবটা করে নিয়েছিলাম, আর তারপর আমি জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা কিন্তু কতটা গ্লো করছে আর ব্রাইট লাগছে স্কিনটা দেখতে। এরপর কিন্তু এই মাস্কটা অ্যাপ্লাই করার পর কিন্তু তোমরা অবশ্যই সাথে সাথে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিবে। আমি এই ফেস প্যাকে যেই সব ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেছি সবগুলো ইনগ্রিডিয়েন্টই কিন্তু আমাদের বাসাতেই থাকে। আসলে আমি এমন কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমাদের ফেস প্যাক, হেয়ার প্যাক এগুলো বানিয়ে থাকি যেগুলো হচ্ছে আমাদের সবার বাসাতেই থাকে, আমরা যেন হাতের কাছেই পেয়ে যাই, আমাদের এটা খোঁজার জন্য যেন দোকানে ঘুরতে না হয়, বাজারে ঘুরতে না হয়। আজকের এই ফেস মাস্কটাতে আমি যেসব ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেছি সবগুলো ইনগ্রিডিয়েন্টই কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করে, আমাদের স্কিনের গ্লো বাড়াতে হেল্প করে। আমাদের অনেকের কিন্তু একটা কমন প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের যে স্কিনের যে পোর্স সেটা কিন্তু বড় হয়ে যায় অনেকেরই। এই ফেস মাস্কটা আমাদের স্কিনের পোর্সকে মিনিমাইজ করতে হেল্প করবে। আমাদের পোর্সের ভেতর যে ময়লা, ডার্ট এগুলো লুকিয়ে থাকে, ব্ল্যাক হেয়ার্স, হোয়াইট হেয়ার্স এগুলো থাকে, এগুলো কিন্তু এই ফেস মাস্কটা ক্লিন করতে হেল্প করবে। আর যদি আমাদের পোর্স একদম ক্লিন থাকে তাহলেই কিন্তু আমাদের স্কিনটা গ্লো করবে আর আমাদের স্কিনের ব্রাইটনেসটা ফুটে উঠবে। যেহেতু এই ফেস মাস্কটা একসাথে আমাদের স্ক্রাব হিসেবেও কাজ করবে, সো আমাদের ফেসের যেসব ব্ল্যাক হেয়ার্স, হোয়াইট হেয়ার্সের প্রবলেম আছে সেটাও কিন্তু এই মাস্কটা দূর করতে হেল্প করবে। তো তোমাদের যাদের ব্ল্যাক হেয়ার্স, হোয়াইট হেয়ার্সের প্রবণতা বেশি রয়েছে তারা কিন্তু এই ফেস মাস্কটা ইউজ করাতে অনেক বেশি হেল্প পাবে। এই ফেস মাস্কটা তোমরা উইকে 2 দিন ইউজ করতে পারবে। যদি তোমরা এই ফেস মাস্ক ইউজ করো তাহলে কিন্তু তোমরা আদার্স যে স্ক্রাব আছে সেটা ইউজ না করলেও চলবে, কারণ এই ফেস মাস্কটাতে কিন্তু আমি প্রথমেই বলেছি এটা কিন্তু স্ক্রাব হিসেবেও কাজ করে। সো তোমরা যদি আদার্স কোনো স্ক্রাব ফেসে ইউজ করে থাকো তাহলে কিন্তু এই ফেস মাস্কটা ব্যবহার করবে না। মানে তোমরা এটা সপ্তাহে যদি 2 দিন ইউজ করো তাহলে তোমরা আদার স্ক্রাব ব্যবহার না করলেও চলবে। শুধুমাত্র ফেস প্যাক, ফেস মাস্ক এগুলো ইউজ করলেই চলবে না, সাথে সাথে কিন্তু তোমাদের পানি খেতে হবে বেশি বেশি, তারপর হচ্ছে ফ্রুটস খেতে হবে, শাকসবজি খেতে হবে, তাহলে কিন্তু তোমাদের স্কিন আরও অনেক বেশি গ্লো করবে, অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না, আর আমার ভিডিওতে একটি লাইকও দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।